হ্যালো বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর গণিতের কষে দেখি 24 চ্যাপ্টারের যেটা আছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো যাওয়ার আগে আমি কিছু সূত্র তোমাদেরকে শেখাবো, তারপর অঙ্কে আসবো। তো এর আগে আমি ত্রিকোণমিতির 20 নম্বর অধ্যায় আর 23 নম্বর অধ্যায় কমপ্লিট করে দিয়েছি। তো যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিও, আর ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমরা সেখানে গিয়ে লিঙ্কে গিয়ে ভিডিওগুলো দেখে নিও। তো তো বুঝতে পারছো পূরক কোণ কাকে বলে? না, যখন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন সেই কোণ দুটোকে পরস্পরের পূরক কোণ বলে। যেমন ধরো একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। তো যেহেতু এখানে ত্রিকোণমিতির অঙ্কতে আমরা সমকোণী ত্রিভুজ এঁকেই আমরা কস, সাইন, কসেক, ট্যান, কট এগুলোর মান পাবো। তো এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি। এটার নাম দিলাম এ বি সি। তো এটা যদি 90 হয়ে যায় তাহলে এই কোণটার এই কোণটা মিলে কত হবে বলো তো? না, এই কোণটার এই কোণটা মিলে হবে তোমার 90 ডিগ্রি। কেন হবে? কারণ এ 90 হয়ে গেছে, তাহলে আর পরে থাকছে 90 ডিগ্রি। কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এ যদি 90 হয়ে যায় তাহলে এই দুটো কোণ মিলে কত হবে? না 90 হবে। তবেই তো 90 90 যোগ করে 180 হবে। তাহলে এই দুটো কোণ যদি 90 হয়, আমি ধরলাম ধরো এই কোণটা হচ্ছে থিটা, তাহলে এই কোণটার মান হবে তোমার 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণটার মান। ঠিক আছে? কেন? কারণ হচ্ছে এটা এটা যোগ করে কত হবে? 90 হবে। দেখো যোগ করে 90 হচ্ছে কিনা। থিটা প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা এটা যোগ করে দিলাম, থিটা থিটা কেটে গেল, মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ পূরক কোণ। বুঝতে পেরেছো? এখন দেখো এই কোণের সাপেক্ষে একবার আমরা সাইনের মান বের করব, আর এই কোণের সাপেক্ষে একবার সাইনের মান বের করব। মানে থিটার সাপেক্ষে একবার আর 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে একবার। তো একবার থিটার সাপেক্ষে নিই প্রথমে। তো যার সাপেক্ষে নেবো মানে তোমার থিটাটা যার সঙ্গে টাচ করে থাকবে সেটা হয়ে যায় ভূমি। কীরকম বোঝাতে চাইছি দেখো, ধরো এইটার সঙ্গে থিটা টাচ করে আছে, এই এই বাহুটা আর এই বাহুটার সঙ্গে, তখন এই বাহুটা হয়ে যাবে ভূমি। আবার এই কোণটার সাপেক্ষে যদি আমরা নিই তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটাটা এইটার সঙ্গে আর এইটার সঙ্গে টাচ করে আছে, মানে তখন হয়ে যাবে এইটা ভূমি, আর এইটা হয়ে যাবে অতিভুজ, আর এইটা হয়ে যাবে লম্ব। তো প্রথমে আমরা এই থিটা সাপেক্ষে নিচ্ছি দেখো, তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা। সাইন থিটা মানে আমরা কি জানি? তাহলে এইটা তখন লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ, মানে লম্ব হচ্ছে এ বি আর অতিভুজ হচ্ছে তোমার এসি। আর কস থিটা কি হবে? কস থিটা হবে ভূমি বাই অতিভুজ, ভূমিটা হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে লিখলাম বিসি বাই এসি। আবার ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি, তাহলে এবি বাই তোমার বিসি। এখন কসেক থিটা কত হবে বলো তো? কসেক থিটা হয় তোমার সাইনের উল্টো, তাহলে আমরা লিখতে পারি এবি বাই এসি হচ্ছে সাইন থিটা, তাহলে কসেক থিটা হবে এসি বাই এবি। ঠিক আছে? আর তোমার সেক থিটা হয় কসের উল্টো, তাহলে কস হচ্ছে বিসি বাই এসি, মানে সেক হবে তোমার এসি বাই বিসি, মানে তোমার অতিভুজ বাই ভূমি। ঠিক আছে? তারপর ট্যান, ট্যানের উল্টো কট, তাহলে কট থিটা মানে আমরা লিখবো বিসি বাই এবি। ঠিক আছে? এখন এগুলো লিখলাম, এটা থিটার সাপেক্ষে, থিটা এর সাপেক্ষে। এগুলো কিন্তু আমার জাস্ট বোঝাবার জন্য তোমাদেরকে করছি। আর এখানে লিখবো 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে। দেখো কি হচ্ছে। তো 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে যখন আমরা নেব তখন এইটা হয়ে যাবে ভূমি, এইটা হয়ে যাবে লম্ব, এটা হয়ে যাবে অতিভুজ। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কী হবে বলো তো? তাহলে এটা ভূমি, এটা লম্ব, আর এটা অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে বিসি বাই এসি। আর কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হবে? তোমার ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এ বি আর অতিভুজ হচ্ছে তোমার এসি। ঠিক আছে? আর ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হবে? লম্ব বাই কি? লম্ব বাই তোমার ভূমি, তাহলে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এ বি। ক্লিয়ার? তাহলে এরপরে আমরা লিখতে পারি কশেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হবে? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে বিসি বাই এসি, তাহলে কশেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হবে এসি বাই বিসি। আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটা কত হবে বলো তো? না কসের উল্টো, মানে এসি বাই এবি।
আর ট্যানের উল্টো কি, ট্যানের উল্টো হচ্ছে কট, তাহলে কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে তোমার এবি বাই বিসি। তো এই মানগুলো কিভাবে বের করলাম আমি তোমাদেরকে দেখালাম। এখন আমরা কম্পেয়ার করব এইটার সঙ্গে এইটা কোনটা সমান, মানে এই দিকটার সঙ্গে এই দিকটা কোনটা সমান। দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত পেলাম না, এটা মানে পেলাম আমরা বিসি বাই এসি। আর বিসি বাই এসি মানে এই দিকে কোনখানে আছে দেখো, বিসি বাই এসি দেখো এইটা মানে হচ্ছে কস থিটার মান হচ্ছে বিসি বাই এসি, আর সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার মান হচ্ছে বিসি বাই এসি, মানে এই দুটো সমান। তাহলে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা। তো এটা একটা সূত্র পেয়ে গেলাম। এইভাবে টোটাল আমরা 6টা সূত্র পাবো। তারপর দেখো আমরা লিখছি কস 90 ডিগ্রি মাইনাস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা। পরপর লিখে দিচ্ছি দেখো, কসের পর লিখলাম ধরো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, তারপর লিখলাম কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তারপর হচ্ছে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, আর লিখবো কট 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, তো এইগুলো মানে কোনটা কার সঙ্গে সমান সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো। তো কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত আছে দেখো, এবি বাই এসি। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এবি বাই এসি। এখানে দেখো সাইন থিটার মান হচ্ছে এবি বাই এসি, তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন থিটা। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটার মান কত, এ বিসি বাই এবি। তাহলে বিসি বাই এবি এখানে দেখো কোথায় আছে, এখানে দেখো বিসি বাই এবি মানে কট থিটার সঙ্গে সমান, তাহলে আমরা লিখবো কট থিটা। তারপর কশেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত, কশেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে এসি বাই বিসি। তাহলে এসি বাই বিসি দেখো, এখানে দেখো এসি বাই বিসি সেক থিটা, তাহলে লিখবো সেক থিটা। সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত দেখো, এসি বাই এবি। তাহলে এখানে দেখো এসি বাই এবি হচ্ছে তোমার কশেক থিটার মান, তাহলে এখানে লিখবো কশেক থিটা। ক্লিয়ার। তারপর কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে এবি বাই বিসি। তো এবি বাই বিসি এখানে কার সঙ্গে সমান, এবি বাই বিসি হচ্ছে ট্যান থিটার সঙ্গে সমান, তাহলে আমরা এখানে লিখবো ট্যান থিটা। তো এটা এখানে হচ্ছে দেখো টোটাল 1 2 3 4 5 6টা, এই 6টা সূত্রের উপর ডিপেন্ড করে আমরা এই চ্যাপ্টার অঙ্কগুলো করব। তো তোমাদেরকে জাস্ট মনে রাখতে হবে, এগুলো মনে রাখার দরকার নেই, আমি জাস্ট এটা বোঝালাম যে কিভাবে আসছে। তোমাদেরকে মনে রাখতে হবে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হয় কস থিটা, মুখস্থ করতে হবে। কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কট থিটা, কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সেক থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কসেক থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে ট্যান থিটা। একদম তোমাদের ঠোঁটস্থ করে রাখতে হবে, যেন দেখলে বুঝতে পারো যে কোনটা কার সঙ্গে সমান। ঠিক আছে, তো এই সূত্রটা মনে রেখে দাও বা তোমরা সাইডে খাতায় লিখে রেখে দাও। এরপর আমি অঙ্কগুলোয় আসছি দেখো। তো কষে দেখি 24-এর 1-এর অঙ্কটা কি বলেছে দেখো, যে মান নির্ণয় করি সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। তো উপরে আছে 38 ডিগ্রি, নিচে আছে 52 ডিগ্রি। হয় তোমাকে 38টাকে 52 বানাতে হবে, অথবা 52টাকে 38 বানাতে হবে। কিভাবে করতে হবে দেখাচ্ছি দেখো। সাইন 38 ডিগ্রি মানে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি। ঠিক আছে, আর কস 52 যেমন আছে থাকলো। কি করে বানালাম দেখো, 38 মানে আমরা 90 থেকে 52 বাদ দিয়ে দিলাম, বিয়োগ করো মানে হচ্ছে 2 আর 10 8 10, 6 আর 9 দেখো 3 9, মানে 38 ডিগ্রিটাকে আমরা 90 মাইনাস 52 করলাম। ঠিক আছে, কেন করলাম, কারণ নিচে 52 আছে। এখন দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস এটাকে থিটা ভাবো, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার সূত্র কি বলতো না, কস থিটা। এটা আমরা এক্ষুনি দেখালাম, তোমাদেরকে দেখাচ্ছি দেখো, সূত্রটা আমি একটু কাগজের মধ্যে লিখেছি দেখো। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা। তো থিটার জায়গায় কি আছে, থিটার জায়গায় এখানে দেখো 52 আছে, তাই না? তাহলে 52 যদি থাকে থিটার জায়গায়, তাহলে এখানে 52 হবে, এখানেও 52 হবে। তাহলে আমরা লিখতে পারি কস 52 ডিগ্রি, আর নিচে আছে কস 52 ডিগ্রি। তো 52 এটা কেটে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে 1। ঠিক আছে, আবার ধরো কেউ ভাবলো নিচেরটাকে আমি 38 বানাবো, তাহলে উপরে যেমন আছে সাইন 38 থাকলো, আর নিচে কস 52 মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি। 90 থেকে 38 বাদ দিয়ে দাও, তাহলে 52 হচ্ছে। উপরে দেখো সাইন 38 ডিগ্রি যেমন আছে থাকলো, কস 90 মাইনাস থিটা মানে কি হয়, কস 90 মাইনাস থিটা মানে হয় সাইন থিটা। তাহলে থিটার জায়গায় 38 আছে এখানে, তাহলে আমরা লিখতে পারি সাইন 38 ডিগ্রি। তো সাইন 38 সাইন 38 কেটে গেল 1। ঠিক আছে, তো হয় উপরটাকে সমান করবে বা নিচেরটাকে সমান করবে। 2 নম্বর অঙ্কটা দেখলেই তোমরা বুঝতে পারবে। 2 নম্বরটা আছে দেখো, কশেক কশেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। কি আছে, কশেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। তো কশেক 79-কে 11-তে নিয়ে যেতে হবে, বা সেক 11-কে 79-তে নিয়ে যেতে হবে। তাহলে লিখতে পারি কশেক 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি। তো এটা বিয়োগ করলে 79 হয়, আর নিচে লিখলাম সেক 11 ডিগ্রি। ঠিক আছে,
তাহলে কশেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়? সেক থিটা। থিটার জায়গায় 11 আছে, আর নিচে সেক 11 লিখলাম, কেটে গেল, মানে হচ্ছে 1। ঠিক আছে, দেখো সূত্রটা দেখাচ্ছি। কশেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সেক থিটা। তাহলে থিটার জায়গায় জাস্ট তোমার 11 আছে। আশা করছি বুঝতে পেরেছো। এরপর 3 নম্বর অঙ্কটা দেখাচ্ছি, দেখো 3 নম্বরটা আছে, দেখো ট্যান 27 ডিগ্রি বাই কট 63 ডিগ্রি। তাহলে হয় 27কে 63 নিয়ে যেতে হবে, না হলে তোমার 63কে 27 নিয়ে যেতে হবে। তো উপরটাকেই করছি আমরা, লিখলাম ট্যান 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি। 90 থেকে 63 বাদ দিলে এইটাই আসছে, দেখো ট্যান 27 হচ্ছে, আর নিচে যেমন আছে থাকলো কট 63 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়? কট থিটা। তাহলে কট থিটা মানে এখানে 63 আছে, তাই 63 লিখে দিলাম, আর নিচে কট 63 ডিগ্রি, মানে কট 63 কেটে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে 1। ঠিক আছে, তারপর দেখো 2 বলেছে যে দেখায় যে 1 নম্বর হচ্ছে সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি সমান হচ্ছে 0। মানে এটা হচ্ছে বাম পক্ষ, আর ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে ডান পক্ষ। সমানের এই দিকটাকে বলবো ডান পক্ষ, সমানের এই দিকটাকে বলবো বাম পক্ষ। তাহলে আমরা লিখছি, দেখো তোমার 2-এর 1 2-এর 1 বাম পক্ষ। বাম পক্ষ কত আছে না, আছে দেখো সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি। সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি। তো হয় এটাকে 24-এ নিয়ে যেতে হবে, না হলে তোমার 24টাকে 66-তে নিয়ে যেতে হবে। দুটোর মধ্যে জাস্ট একটাকে সমান করতে হবে। তাহলে এটাকে নিয়ে যাও, সাইন 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি করলাম। 90 থেকে 24 বাদ দিয়ে দাও, মানে 66 হচ্ছে, মাইনাস কস 24 ডিগ্রি। এখন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হয়? না, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হয় তোমার কস থিটা। তাহলে থিটার জায়গায় কত আছে? 24, তাহলে 24 বসিয়ে দাও, কস 24 ডিগ্রি, আর মাইনাস এখানে কস 24 ডিগ্রি। তাহলে কস 24 বাদ দিলে কত হয়? 0 হয়ে যায়, যেহেতু বিয়োগ করছি আমরা। 0 0 মানে দেখো এখানে ডান পক্ষে আছে, তাহলে লিখে দেবো সমান ডান পক্ষ, দিয়ে ব্র্যাকেটে লিখে দেবো তোমার প্রমাণিত। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো 2-এর 2টা কি বলেছে? 2-এর 2টা বলেছে, দেখো বাম পক্ষ লিখবো, বাম পক্ষ সমান হচ্ছে কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। ঠিক আছে, তাহলে হয় 57কে 33 করতে হবে, না হলে 33কে 57 করতে হবে, মানে দুটোকেই সমান করতে হবে। তাহলে আমি 57টাকে 33 করছি, দেখো কস স্কোয়ার লিখলাম 90 ডিগ্রি মাইনাস 33 করলাম। 90 ডিগ্রি মাইনাস 33 বিয়োগ করলে 57 হচ্ছে, দেখাচ্ছি দেখো 90 ডিগ্রি, আর এখানে লিখলাম 33 ডিগ্রি। 3 আর কয় 10, 7 10, আর হাতে 1 আছে, 4 আর কয় 9, 5 9, 57 ডিগ্রি হচ্ছে। তাহলে এটাকে জাস্ট ব্যালেন্স করলাম, মানে সূত্রে নিয়ে আসার জন্য। এখানে যেমন আছে থাকলো কস স্কোয়ার 33 ডিগ্রি। এখন কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হয়? সাইন থিটা হয়, মানে সাইন 33 ডিগ্রি হয়, যেহেতু স্কোয়ার আছে তাই এখানে স্কোয়ার বসিয়ে দিলাম, প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। তোমাদের আমি প্রথম যখন সূত্র শিখিয়েছিলাম তখন বলেছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যখন হবে তখন মানটা হয়ে যাবে 1। মানে সাইন স্কোয়ার যদি 1000 হয় প্লাস কস স্কোয়ার যদি 1000 হয়, তাহলে তার মানটা হবে 1। ঠিক আছে, যখন এই দুটো মান একই থাকবে, যেমন থিটা থিটা আছে, তাহলে এখানে থিটা থিটা এখানে যেমন 33 আছে, তাহলে সাইন স্কোয়ার 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি মানে আমরা কত লিখতে পারি? 1 লিখতে পারি, তাই না? এই 1টাই বলেছে দেখো ডান পক্ষে, তাহলে লিখবো সমান ডান পক্ষ, দিয়ে আমরা ব্র্যাকেটে লিখে দেবো প্রমাণিত। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এরপর আমি 3 নম্বর অঙ্কে আসছি, দেখো 3 নম্বরটা বলেছে, দেখো কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি। তাহলে লিখবো বাম পক্ষ সমান কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি। তাহলে 75কে 15তে নিয়ে যাও, তাহলে লিখবো কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, বিয়োগ করলে 75 হয়, মানে 75কে এটাকে ব্যালেন্স করলাম, মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত জানি আমরা? না, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা জানি সাইন থিটা। থিটার জায়গায় কত আছে? থিটার জায়গায় কেবল আছে তোমার 15 ডিগ্রি, তাহলে 15 বসিয়ে দাও, মানে এটা হবে তোমার সাইন স্কোয়ার 15 ডিগ্রি, আর এখানে সাইন স্কোয়ার 15 ডিগ্রি আছে। তাহলে সাইন স্কোয়ার 15 ডিগ্রি থেকে সাইন স্কোয়ার 15 ডিগ্রি বাদ দিলে কত হবে? 0 হয়ে যাবে। এটাই দেখো ডান পক্ষে আছে, তাহলে লিখবো ডান পক্ষ, দিয়ে ব্র্যাকেটে লিখবো প্রমাণিত। ঠিক আছে, তাও তোমরা 4টা নিজে নিজে করবে, আমি 5টা দেখাচ্ছি, দেখো। ঠিক আছে, 5টা কি আছে দেখো, সেক 70 ডিগ্রি গণিত সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি
ইন্টু কসেক তোমার 70 ডিগ্রি। এটা বাম পক্ষে আছে, এটা আছে বাম পক্ষে। তো এই অঙ্কটাকে কি করব দেখো, এই অঙ্কটা সবগুলো হয় 20 ডিগ্রিতে নিয়ে যাব, না হলে সবগুলোকে 70 ডিগ্রিতে নিয়ে যাব। তো আমার কাজ হচ্ছে সবগুলোকে 20 ডিগ্রিতেই নিয়ে যাই। তো এটা 20 ডিগ্রি আছে, এটা 20 ডিগ্রি আছে, তাই এদেরকে কিছু করব না, এদেরকে আমরা চেঞ্জ করব। তাহলে সেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি লিখতে পারি। 70কে ভাঙলে 90 থেকে 20 বাদ দিয়ে দাও, মানে 70 পড়ে থাকছে। আর সাইন 20 ডিগ্রি যেমন আছে থাকলো, প্লাস কস 20 ডিগ্রি যেমন আছে থাকলো, কসেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, এটা বিয়োগ করলে 70 হচ্ছে। ঠিক আছে, তাহলে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি জানি আমরা, দেখো সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা জানি কসেক থিটা। তাহলে কসেক থিটা, থিটার জায়গায় আছে 20, তাহলে আমরা লিখলাম কসেক 20 ডিগ্রি, এখানে গণিত সাইন 20 ডিগ্রি, প্লাস কস 20 ডিগ্রি গণিত কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা কি জানি, কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা জানি সেক থিটা। তো সেক থিটার জায়গায় 20 আছে, তাহলে আমরা লিখবো সেক 20 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো কসেক মানে হচ্ছে সাইনে উল্টো, মানে 1/sin 20 ডিগ্রি আমরা লিখতে পারি। ঠিক আছে, কসেক মানে আমরা লিখতে পারি 1/sin 20 ডিগ্রি, গণিত সাইন 20 ডিগ্রি যেমন আছে থাকলো, প্লাস কস 20 ডিগ্রি যেমন আছে থাকলো, সেক 20 ডিগ্রি মানে হচ্ছে তোমার কসের উল্টো, মানে 1/cos 20 ডিগ্রি লিখতে পারি। ঠিক আছে, তো তোমরা এগুলো তোমাদেরকে আমি শিখিয়েছি প্রথমেই, মানে সাইন 20 ডিগ্রি যদি থাকে, মানে সাইন থিটা যদি থাকে, এটাকে আমরা লিখতে পারি 1/cosec থিটা। বললাম যে সাইনে উল্টো কসেক। তো দেখো সাইন 20 ডিগ্রি সাইন 20 কেটে গেল, cos 20 কেটে গেল, তাহলে এখানে পড়ে আছে 1 আর এখানে পড়ে আছে 1, তাহলে 1 1 যোগ করলে কত হয় 2। তো ডান পক্ষে বলা আছে দেখো 2, তাহলে লিখবো সমান ডান পক্ষ দিয়ে ব্র্যাকেটে লিখে দেবো প্রমাণিত, মানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেল। ঠিক আছে, তো 5টা করে দিলাম, এরপর 2-এর অঙ্ক হয়ে গেল, এরপর 3-এর অঙ্কে আসছি। দেখো 3-এর অঙ্কগুলো বলেছে, দেখো যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হয়, তাহলে দেখায় যে এক একটা বলেছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা সমান হচ্ছে 1। তো আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, যেহেতু কোণ দুটো পূরক কোণ। এখন আমরা লিখবো বাম পক্ষ, এটা এক একটা করাচ্ছি, বাম পক্ষ সমান হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা। ঠিক আছে, তো আলফাটাকে বিটাতে নিয়ে যাও বা বিটাটাকে আলফাতে নিয়ে যাও, যে কোনো একটাকে তোমার একই আকারে নিয়ে যেতে হবে, হয় আলফাটাকে বিটাতে নিয়ে যেতে হবে, না হলে বিটাটাকে আলফাতে নিয়ে যেতে হবে। আমি আলফাটাকে বিটাতে নিয়ে যাই, তাহলে এইটা মানে আমরা কি লিখতে পারি, অতএব আলফা সমান লিখতে পারি বিটাকে ডান দিকে নিয়ে যাও আর 90 ডিগ্রি মাইনাস বিটা। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে আলফার জায়গায় এই মানটা বসিয়ে দেবো 90 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে লিখবো সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস বিটা মানে কি হয় না, সাইন 90 ডিগ্রি মাইনাস বিটা মানে হয় কস স্কোয়ার বিটা লিখে দিলাম, মানে আমরা সূত্রটা শিখলাম যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, তাই না? এই দেখো সূত্রটা শিখেছি, আর কিভাবে সূত্রটা তৈরি হচ্ছে তোমাদেরকে তো দেখিয়েছি আমি, এই দেখো এই সূত্রটা। ঠিক আছে, তাহলে কস থিটা, থিটার জায়গায় কি আছে, থিটার জায়গায় আছে বিটা, তাই বিটা আমরা লিখে দিলাম প্লাস সাইন স্কোয়ার বিটা। এখন দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটায় চলে এসেছে, মানে এটা থিটার জায়গায় বিটা আছে, এটা থিটার জায়গায় বিটা আছে, একই আকারে আছে, তাহলে এটা মানে আমরা লিখতে পারি 1। ঠিক আছে, মানে সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা মানে হচ্ছে 1। তো এটা ডান পক্ষে বলেছে দেখো, ঠিক আছে, 1টা ডান পক্ষে বলেছে, তাহলে সমান ডান পক্ষ দিয়ে আমরা ব্র্যাকেটে লিখে দেবো প্রমাণিত। ক্লিয়ার? এবার 2 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। দেখো 2 নম্বরটা আছে তোমার কট বিটা প্লাস কস বিটা সমান কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। তো আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে পারি বা ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা আগে ডান পক্ষটা লিখছি। দেখো এর আগেগুলো দেখলাম আমরা বাম পক্ষ বের করেছিলাম, এখন এটা ডান পক্ষে পক্ষটাকে আগে লিখছি। তাহলে ডান পক্ষ মানে কি আছে, কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। একটা জিনিস লক্ষ্য করো যে ডান পক্ষে যে আলফাটা আছে, বাম পক্ষে দেখো কোনো জায়গায় আলফা নেই, আছে কি বের করতে হবে, মানে প্রমাণ করতে হবে তোমার কস বিটা প্লাস কস বিটা, মানে কট বিটা প্লাস কস বিটা, এটা আমাকে আনতে হবে এই বাম পক্ষ সাহায্য নিয়ে। তো আমাকে আলফাটাকে তাড়াতে হবে। আলফাটাকে কিভাবে তাড়াবো, দেখো আমরা জানি আলফা প্লাস বিটা মানে কত 90 ডিগ্রি, যেহেতু এটা পুরো কোণ,
তাহলে আলফা মানে হবে 90° মাইনাস বিটা, মানে আলফার জায়গায় বসিয়ে দেবো 90° মাইনাস বিটা। তাহলে কস বিটা যেমন আছে থাকলো, কস আলফার জায়গায় বসিয়ে দাও কস 90° মাইনাস বিটা, দিয়ে ব্র্যাকেটে এই কথাটা লিখে দিতে হবে ইন্টু 1 প্লাস সাইন বিটা। বাকিগুলো চেঞ্জ করলাম না কেন, কারণ বাম দিকে সব বিটা আছে। তারপর লাইনে লিখবো দেখো কস বিটা, কস 90° মাইনাস থিটা মানে কি জানি সাইন থিটা, তাহলে লিখবো সাইন বিটা, আর ব্র্যাকেটে লিখবো 1 প্লাস সাইন বিটা। এখন এটা মানে কি কস থিটা বাই সাইন থিটা মানে তোমরা জানো যে কট থিটা হয়, তাহলে কট বিটা, থিটার জায়গায় কি আছে, থিটার জায়গায় বিটা আছে তাই বিটা বসিয়ে দিলাম, আর ব্র্যাকেটে যেমন আছে সেটাই রাখবো 1 প্লাস সাইন বিটা। এখন গুণ করে দাও, ব্র্যাকেটটা তুলে দাও, ব্র্যাকেটটা তুলে দিলে কস বিটার সঙ্গে এটা গুণ হবে, আবার কস বিটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে কট বিটা ইন্টু 1 প্লাস কট বিটা ইন্টু সাইন বিটা। ঠিক আছে, এখন কট বিটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে হবে কট বিটা, মানে একের সঙ্গে তুমি যাই গুণ করো না কেন সেই সংখ্যাটাই হবে, 2-এর সঙ্গে যদি 1 গুণ করি কত হবে 2 হবে, তাই কট বিটার সঙ্গে 1 গুণ করলে কট বিটা হবে। এই সংখ্যাটা তোমাদের হয়তো অপরিচিত, তাই এটা মানে হচ্ছে বিটা, বয়সী টয় আকার বিটা, আর এটা মানে হচ্ছে আলফা, আ ল ফয় আকার। ঠিক আছে, আর এটা মানে আমরা লিখতে পারি কস বিটা মানে কি লিখতে পারি, কস বিটা বাই সাইন বিটা গণিত সাইন বিটা। ঠিক আছে, মানে কস থিটা মানে আমরা কি জানি বলো তো, কস থিটা মানে আমরা জানি, কস থিটা নয় কট থিটা মানে আমরা জানি যে সাইন কস থিটা বাই সাইন থিটা, এটা আমরা জানি, এটা প্রথম চ্যাপ্টারেই আমি আলোচনা করেছিলাম, প্রথম পার্টেই যখন আমরা ত্রিকোণমিতি করেছিলাম। তো সাইন বিটা কেটে গেল, তাহলে পড়ে থাকছে কট বিটা প্লাস কস বিটা, কট বিটা প্লাস কস বিটা, এটা দেখো প্রমাণ করতে দিয়েছে বাম দিকে কট বিটা প্লাস কস বিটা, তাহলে এটা লিখবো সমান বাম পক্ষ দিয়ে ব্র্যাকেটে লিখে দেবো প্রমাণিত। ঠিক আছে, আশা করছি বন্ধু তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা নেক্সট 3 নম্বর অঙ্কে আসছি। দেখো এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা ঠুকেছি, বাম পক্ষে আছে দেখো সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা, এটা ঠুকেছি, তো এটাকে আলফাটাকে আমরা বিটাতে নিয়ে যাব। তাহলে আলফা প্লাস বিটা মানে কি দেখলাম আমরা 90°, যেহেতু এরা পুরোক্ষণ, তাহলে আলফা মানে লিখতে পারি 90° মাইনাস বিটা, তাহলে আমরা আলফার জায়গায় 90° মাইনাস বিটা বসিয়ে দেবো, তাহলে সেক আলফার জায়গায় বসিয়ে দাও 90° মাইনাস বিটা বাই কস 90° মাইনাস বিটা মাইনাস কট স্কোয়ার বিটা যেমন আছে থাকলো, সমান সেক 90° মাইনাস থিটা মানে কি হয় দেখো, সেক 90° মাইনাস থিটা মানে হয় কসেক থিটা, তাহলে থিটার জায়গায় এখানে বিটা আছে তাহলে লিখবো কসেক বিটা, কসেক বিটা, আর কস 90° মাইনাস থিটা মানে হয় সাইন থিটা, যেহেতু থিটার জায়গায় বিটা আছে তাই বসিয়ে দেবো সাইন বিটা মাইনাস কট স্কোয়ার বিটা। ঠিক আছে, এখন দেখো কসেক বিটা যেমন আছে থাকলো, নিচে আছে 1 বাই সাইন বিটা, এটা মানে কি 1 বাই সাইন বিটা মাইনাস কট স্কোয়ার বিটা যেমন আছে থাকলো, সমান কসেক বিটা ইন্টু 1 বাই সাইন বিটা মানে হচ্ছে কসেক বিটা মাইনাস কট স্কোয়ার বিটা। ঠিক আছে, তোমরা এটা জানো যে কসেক বিটা মানে হচ্ছে 1 বাই সাইন বিটা। ঠিক আছে, এগুলো প্রথম চ্যাপ্টারে আলোচনা করেছি। কসেক বিটা আর কসেক বিটা যদি গুণ করি আমরা কত হবে, কসেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা, কসেক থিটা মাইনাস কট স্কোয়ার থিটার সূত্র কি বলতো 1। ঠিক আছে, কি 1 কেন লিখলাম, কারণ হচ্ছে যেহেতু কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, এটা আমরা প্রথম চ্যাপ্টারে যখন আলোচনা করেছিলাম তখন এই সূত্রটা পেয়েছিলাম। ঠিক আছে, তো 1 দেখো এখানে প্রমাণ করতে বলেছে, ডান পক্ষে 1, তাহলে লিখবো সমান ডান পক্ষ দিয়ে ব্র্যাকেটে লিখবো প্রমাণিত। কার কার মান 1 হয় না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, আর তোমার কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 হয়, আর হয় সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, এই তিনটে মান 1 হয়। তো এইটার আর এইটার ব্যবহার আমরা দেখলাম, এটার ব্যবহার এখনো পর্যন্ত পাইনি। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে আসছি। দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, যে সাইন 17° সমান এক্স বাই ওয়াই হয়, তাহলে দেখাই যে সেক 17° মাইনাস সাইন 73° সমান এক্স স্কোয়ার বাই
ওয়াই ইন্টু রুটের ভিতরে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে এইটার মান এইটা হবে সেটা দেখাতে হবে যদি সাইন 17 ডিগ্রি সমান এক্স বাই ওয়াই হয়। তো এটা আমি লিখলাম যে সাইন 17 ডিগ্রি সমান এক্স বাই ওয়াই। সাইন থিটা মানে আমরা কি জানি বলতো? না, সাইন থিটা মানে আমরা জানি যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তো এখানে আমরা লম্ব মানে ভাবতে পারি কি বলতো, ধরি লম্ব সমান হচ্ছে এক্স, আর অতিভুজ সমান কত ভাবতে পারি? অতিভুজ সমান হচ্ছে ওয়াই, ঠিক আছে। তো এটা যেহেতু একটা অনুপাত, তো মানে এক্স বাই ওয়াই, তাই এটাকে আমরা কে ধরে নেব, ঠিক আছে, এক্স কে আর ওয়াই কে। তো জাস্ট কেটা তোমরা গুণ করে দেবে, কোনো অসুবিধা নেই। এখানে লিখতে পারো যেখানে কে সমান নয়, যেখানে তোমার কে গ্রেটার দেন 0, মানে কে এর মানটা 0 থেকে বড়, এই কথাটা লিখে দিলে। দেখো এরকমভাবে একটা অঙ্ক ওপরে করে দেওয়া আছে, তো আমি জাস্ট ওইরকমভাবে করার চেষ্টা করছি অঙ্কটাকে। কি বললাম? সাইন 17 ডিগ্রি সমান হচ্ছে এক্স বাই ওয়াই। সাইন মানে আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ লিখলাম, দিয়ে লিখলাম ধরি লম্ব সমান হচ্ছে এক্স কে আর অতিভুজ সমান লিখলাম ওয়াই কে। এখন ছবিটা যদি আমরা আঁকি কিরকম হবে দেখো, তো এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। তো এটা তো 90 ডিগ্রি তোমরা জানো, এটাও আমরা ধরলাম 17 ডিগ্রি, ঠিক আছে। আর লম্ব মানে এটা হচ্ছে এক্স কে আর অতিভুজ মানে এটা হচ্ছে ওয়াই কে। এখন ভূমির মানটা বের করতে হবে, যেহেতু ভূমির মান দেওয়া নেই। তো আমরা জানি ভূমি কত বলো তো, সূত্রটা আমরা জানি ভূমি সমান হয় রুট অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে সূত্র। যখন লম্বর মান বের করবো তখন লিখবো রুট অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, আর যখন অতিভুজের মান বের করবো তখন রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা তোমরা জানো। তো অতিভুজ মানে কত দেখো, অতিভুজ মানে হচ্ছে ওয়াই কে ধরেছি, তাহলে লিখবো ওয়াই কে তার হোল স্কোয়ার মাইনাস লম্ব মানে ধরেছি দেখো এক্স কে, তাহলে লিখবো আমরা এক্স কে তার হোল স্কোয়ার। এখন ব্র্যাকেটটা তুলে দাও, তাহলে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার হচ্ছে। কি করে হচ্ছে দেখো, ওয়াই কে এর মাথায় স্কোয়ার আছে, তাহলে ওয়াই কেটা দুবার, তাহলে ওয়াই 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 স্কোয়ার আর কেতে কে স্কোয়ার, তাই লিখলাম ওয়াই স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এটা লিখতে পারি এক্স স্কোয়ার কে স্কোয়ার একইভাবে। তো এখানে কেটা বাইরে চলে আসবে, পড়ে থাকবে ব্র্যাকেটের মধ্যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কেন কেটা বাইরে চলে এলো তোমাদেরকে একটু রাফে যদি দেখাই তো ভালো করে বুঝতে পারবে। ধরো রুট লিখলাম, কে স্কোয়ার কমন নিলাম, মানে পড়ে আছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো রুটের ভিতরে কেটা দুবার, ঠিক আছে, আর ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে। তো রুটের ভিতরে যখন দুটো হয় কোনো কিছুর মান তখন একটা হয়ে বেরিয়ে আসে, এটা তোমরা ক্লাস 6 থেকে 7 থেকে শিখেছো। মানে ধরো রুট 4 হলো, তো এটা মানে আমরা কি লিখতে পারি 2 × 2, মানে শুধু 2 হয়ে যাবে অ্যান্সার, দুটো 2 একটা 2 বেরিয়ে আসবে। তাহলে দুটো কে আছে, দুটো কেতে একটাকে বেরিয়ে এলো। তো এইগুলো করার দরকার নেই, আমি জাস্ট রাপে দেখালাম, তোমরা ডাইরেক্ট মুখে মুখে করবে যে কেটা বেরিয়ে এলো, দিয়ে রুটের ভিতরে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এটা ভূমির মান পেলাম। তো এখন আমরা বাম পক্ষে কি বলা আছে সেটা দেখব। বাম পক্ষে বলা আছে দেখো সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি, সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। তো এইখানে 17 ডিগ্রির মানটা আমরা পাবো, কিন্তু 73 ডিগ্রির মানটা পাবো না। কেন পাবো না? কারণ আমরা অ্যাঙ্গেলটা বের করেছি 17 ডিগ্রি হিসেবে, তাই না, 17 ডিগ্রি হিসাবে, তাই আমাকে 73টাকে 17 প্রকাশ করতে হবে। তাহলে সেক 17 ডিগ্রি যেমন আছে রাখলাম, সাইন 73 মানে সাইন 90 ডিগ্রি মাইনাস 17 করে দাও, ঠিক আছে। কেন 17 করলাম? তার কারণ হচ্ছে এই 17 ডিগ্রিটা আমার অ্যাঙ্গেল আমি ধরেই বের করেছি। তাহলে সেক 17 ডিগ্রি যেমন আছে বসালাম, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয় বলো তো, না কস থিটা হয়, থিটা মানে 17 ডিগ্রি, ঠিক আছে। 73কে আমি ব্যালেন্স করলাম, 90 মাইনাস 17 করলাম, এখন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হয় তোমার কস 17 ডিগ্রি, ঠিক আছে, এটা সূত্র। তো এখন লেখো সেক থিটা মানে কি হয় বলো তো, সেক 17 ডিগ্রি মানে আমরা লিখতে পারি যে অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। আর কস মানে কি লিখতে পারি আমরা, ভূমি বাই অতিভুজ। এই লাইনটা লেখার দরকার নেই, আমি তোমাদের বোঝানোর জন্য এই লাইনটা লিখলাম। তো অতিভুজ কত, অতিভুজ হচ্ছে দেখো ওয়াই কে, তো ওয়াই কে বসিয়ে দিলাম। আর ভূমি কত, ভূমি হচ্ছে দেখো কে ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কে ইন্টু রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ভূমি মানে কত, ভূমি মানে হচ্ছে কে ইন্টু রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে তোমার ওয়াই কে, ঠিক আছে। তো এরপরে আমরা পরে একটা খাতায় দেখাচ্ছি দেখো, যেহেতু এখানে জায়গা নেই। তো এখানে লসাগু হচ্ছে এইটা পুরোটা লসাগু,
মানে কে ইন্টু রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর একটা ওয়াই লসাগু, মানে এটা লসাগু। ঠিক আছে, কে তো কমন, তাই কমনটা লিখলাম, আর ওয়াই আর রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা লসাগু। তো এখানে ওয়াই কে আছে, এখানে ওয়াই কেটা নেই, মানে ওয়াইটা নেই, তাই ওয়াইটা এখানে গুণ করে দিতে হবে, মানে ওয়াই স্কোয়ার কে হবে মাইনাস এইখানে কি আছে, এই পার্টটা আছে, মানে ওয়াই কেটা আছে, নেই কে, মানে এইগুলোর মধ্যে নেই কে, এখানে এইগুলোর মধ্যে নেই তোমার রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে গুণ হয়ে যাবে, মানে এটা একটা আছে আর একটা রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো উপরে কে কমন নাও, মানে পড়ে থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস, এইটা মানে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাসটা এক্স স্কোয়ার, বাই হয়ে যাবে নিচে কে ওয়াই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা আশা করছি বোঝা গেল না, কেটা বাইরে নিয়ে গেলাম, তাহলে এখানে পড়ে থাকছে দেখো রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো দুটো রুটে রুটটা উঠে যায়, মানে রুট টু গণিত রুট টু করণীতে তোমরা কি শিখেছো, শুধু 2 হয়, তাই রুট ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে হবে তোমার শুধু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সেটা লিখবো, তো সেটা লিখবো কিন্তু সামনে একটা মাইনাস আছে, মানে এটা তোমার ব্র্যাকেটের মধ্যে আসছে এই পার্টটা, তাহলে সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসটা তুলে দাও, মানে এই সামনে একটা মাইনাস আছে, ধরো লিখছে মাইনাসটা সামনে আছে, তাহলে ব্র্যাকেটটা যদি তোলায় কি হবে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। কিছু স্টেপ তোমাদের জ্যাম করতে হবে, কারণ না ছাড়া তোমরা অঙ্কটা অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, স্টেপ জ্যাম না করলে অঙ্ক হবে না। তো এখানে দেখো এটা হলো ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকছে নিচে কে, উপরে কে কেটে গেল, তাহলে পড়ে থাকছে এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাই দেখো প্রমাণ করতে দিয়েছে, দেখতে পেয়েছো, এইটা দেখো এটা সমান, তাহলে লিখে দেবো সমান ডান পক্ষ দিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো প্রমাণিত। ঠিক আছে, এরপর আমরা নেক্সট অঙ্কে আসছি। দেখো এরপরে 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, যে দেখায় যে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি সমান 1। তো এটাকে কিভাবে করব, দেখো এখানে প্রথমে লিখেছি বাম পক্ষ, এটাকে দেখাতে হবে তোমার 1 মান সেটা। তো এটাকে আমরা কি করব দেখো, হয় 12 ডিগ্রিটাকে 78 ডিগ্রিতে প্রকাশ করব, বা 78 ডিগ্রিটাকে 12 ডিগ্রিতে প্রকাশ করব, যেটা খুশি একটা করতে হবে তোমাদেরকে। তো আমি 78টাকে 12টাতে প্রকাশ করছি দেখো, তাহলে যেমন আছে সেক স্কোয়ার 12 ডিগ্রি থাকলো মাইনাস 1/tan স্কোয়ার লিখলাম, ব্র্যাকেটে লিখলাম 90 ডিগ্রি মাইনাস তোমার 12 ডিগ্রি। দেখো 90 থেকে 12 বাদ দিয়ে দাও, মানে 78 হচ্ছে, তো 78কে ভাঙলাম 90 মাইনাস 12 করে, তারপর লিখবো সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয় না কট থিটা হয়, তাহলে কট স্কোয়ার 12 ডিগ্রি। ঠিক আছে, দেখো তোমাদের সূত্রটা দেখাচ্ছি, দেখো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হয় কট থিটা, তো থিটার জায়গায় এখানে 12 আছে, তাই আমরা 12 লিখে দিলাম। ঠিক আছে, নেক্সট দেখো সেক স্কোয়ার 12 ডিগ্রি যেমন আছে থাকলো 1/কট স্কোয়ার 12 ডিগ্রি মানে কত হবে তোমার ট্যান স্কোয়ার 12 ডিগ্রি। ঠিক আছে, মানে ট্যান থিটা মানে হয় কি 1/কট থিটা, এটা তোমাদেরকে আমি শিখিয়েছিলাম প্রথমে, ট্যানের উল্টো যেহেতু কট, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার মধ্যে একটা সূত্র আছে, কি সূত্র, সেটা 1। তোমাদেরকে আগে পেজে আমি দেখিয়েছিলাম যে সেকের সঙ্গে ট্যানের সম্পর্ক আছে, কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার মানে 1 হয়, আর একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 হয়, তিনটে 1 হয়। তো এটা পেয়ে গেলাম, তো এটাই বলেছি দেখো ডান পক্ষে লেখা আছে, দেখো এটা সমান 1 দেখাতে হবে, তো 1 দেখিয়ে দিলাম, তাহলে লিখবো সমান ডান পক্ষ দিয়ে ব্র্যাকেটে লিখে দেবো আমরা প্রমাণিত। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা নেক্সট 6 নম্বর অঙ্কে আসি। দেখো 6 নম্বরটা কি বলেছে দেখো, যে এ প্লাস বি মানে কোণ এ প্লাস কোণ বি সমান 90 ডিগ্রি হলে দেখায় যে 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি সমান সেক স্কোয়ার এ। তো কীভাবে করবো দেখো, 6 বলে দিলাম, দিয়ে আমরা লিখবো বাম পক্ষ সমান আছে 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি। দেখো ডান পক্ষে বি নেই, মানে সেক স্কোয়ার এ আছে, বি এর কোনো টার্ম নেই, তাহলে বিটাকে আমাকে তাড়াতে হবে, কি বললাম বিটাকে তাড়াতে হবে, তাহলে বিটাকে তাড়াতে হলে কি করতে হবে দেখো 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি এর জায়গায় কি লিখতে পারি দেখো, ব্যাখ্যাটা দেখাচ্ছি তোমাদেরকে, যে কোণ এ প্লাস কোণ বি সমান 90 ডিগ্রি বলা আছে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ বি সমান 90 ডিগ্রি মাইনাস এ কোণ এ, এটা লিখতে পারি। তো আমরা বি এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস এ বসিয়ে দেবো, মানে 90 ডিগ্রি মাইনাস এ। ক্লিয়ার, তাহলে 1 প্লাস ট্যান এ
বাই ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়, না কট থিটা হয়। তো থিটার জায়গায় এ আছে তাই এ বসিয়ে দিলাম। এখন দেখো লিখতে পারি 1 প্লাস ট্যান এ, কট এটাকে উপরে নিয়ে গেলে কি হবে, ট্যান এ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান এ মানে কি হবে, ট্যান স্কোয়ার এ। এখন 1 প্লাস ট্যান স্কোয়ার এ মানে কি হবে, সেক স্কোয়ার এ। কীভাবে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো। সেক স্কোয়ার এ এটা ব্র্যাকেটে লিখবে, যেহেতু সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান 1, এই কথাটা লিখবে। কীভাবে হচ্ছে দেখো, ধরো সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান 1, তাহলে আমরা যদি শুধু সেক স্কোয়ার এ লিখি তাহলে 1 প্লাস এদিকে মাইনাস ট্যান স্কোয়ার আছে, ডান দিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে ট্যান স্কোয়ারে। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার এর জায়গায় আমরা লিখলাম সেক স্কোয়ার এ। ক্লিয়ার? তাহলে এটাই বলেছি দেখো যে ডান পক্ষে সেক স্কোয়ার এ, তাহলে লিখবো সমান ডান পক্ষ দিয়ে ব্র্যাকেটে লিখে দেবো প্রমাণিত। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। প্রথমে কি করলাম, 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি আছে, আমরা দেখলাম যে ডান পক্ষে বি এর কোনো টার্ম নেই, এ এর টার্ম আছে, তো বিটাকে তাড়াতে হবে। তার জন্য আমরা দেখলাম কোণ এ প্লাস কোণ বি সমান 90 ডিগ্রি বলা আছে, দিয়ে আমরা কোণ বি সমান 90 ডিগ্রি মাইনাস এ করলাম, দিয়ে বি এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস এ বসিয়ে দিলাম। এখন ট্যান 90 ডিগ্রি মাইনাস এ মানে হয় কটে, কটেরটাকে উপরে নিয়ে গেলে ট্যান এ হবে, যে ট্যান এ গণিত ট্যান এ সমান ট্যান স্কোয়ার এ হবে, আর 1 প্লাস ট্যান স্কোয়ার মানে লিখতে পারি আমরা সেক স্কোয়ার এ, ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। এবার আমরা 7 নম্বর অঙ্কে আসছি। দেখো 7 নম্বর অঙ্কটা আমরা এখানে টুকলাম। দেখো লেখা আছে কসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি, মাঝে কোনো চিহ্ন নাই মানে এখানে গণিত আছে আমরা ভাবতেই পারি, আর ডান পক্ষ একটা দেওয়া আছে, তো বাম পক্ষটাকে প্রথমে ক্যালকুলেশন করি, তারপর আমরা ডান পক্ষে ক্যালকুলেশন করব। তো বাম পক্ষে আমরা হয় দুটোকেই 68 ডিগ্রিতে নিয়ে যাব, না হলে দুটোকে আমরা 22 ডিগ্রিতে নিয়ে যাব। তো আমরা 22 ডিগ্রিতে নিয়ে যাই এই 68 ডিগ্রিটাকে, তাহলে কসেক স্কোয়ার 22 ডিগ্রি যেমন আছে থাকলো ইন্টু কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি করতে পারি 68 ডিগ্রি মানে, তাই না, 90 থেকে 22 বাদ দিয়ে দাও মানে 68 হচ্ছে, সমান কসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার লিখবো না, কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয় বলো তো। দেখো কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হয় তোমার ট্যান থিটা, তাহলে ট্যান থিটার জায়গায় 22 আছে, তাহলে 22 লিখলাম, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম। এখন কসেক মানে কি বলতো, 1 বাই সাইন স্কোয়ার 22 ডিগ্রি, এটা তো লিখতে পারি আমরা, কসেকের উল্টো হচ্ছে সাইন, তাই 1 বাই সাইন স্কোয়ার 22 ডিগ্রি করে দিলাম। গণিত ট্যান স্কোয়ার 22 ডিগ্রি, ট্যান মানে কি বলতো সাইন বাই কস, তাহলে সাইন স্কোয়ার 22 ডিগ্রি বাই কস স্কোয়ার 22 ডিগ্রি। ঠিক আছে, মানে আমরা জানি ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, এগুলো আমরা আগে আলোচনা করেছি। তো সাইন থিটা বাই কস থিটা, তো ট্যান থিটার জায়গায় 22 আছে, তাই এটাকে আমি সাইন 22 বাই কস 22 করতে পারি, তাই সেটা করলাম। এখন সাইন স্কোয়ার 22 ডিগ্রি সাইন স্কোয়ার 22 ডিগ্রি কেটে গেল, মানে 1 বাই কস স্কোয়ার 22 ডিগ্রি হচ্ছে। তো 1 বাই কস স্কোয়ার 22 ডিগ্রি মানে উপরে নিয়ে গেলে হয়ে যাবে তোমার সেক স্কোয়ার 22 ডিগ্রি, এটা বাম পক্ষ গেল। এরপর আমরা ডান পক্ষটা বের করবো, ডান পক্ষ কি আছে দেখি। ডান পক্ষে আছে দেখো সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি, সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি, সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি, এটাই দেওয়া আছে। তো আমাদেরকে যেহেতু বাম পক্ষে সব 22-এ নিয়ে গেছি, তাই ডান পক্ষেও 22 ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তাহলে সাইন স্কোয়ার 22 ডিগ্রি যেমন আছে থাকলো, এইটাকে করো তোমার সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি, আর এটাকে করো প্লাস কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি। ঠিক আছে, কেন করলাম সব 22 ডিগ্রি, তখন বাম পক্ষে আমি সব 22-এ নিয়ে গেছি, তাই ডান পক্ষেও 22-এ নিয়ে যেতে হবে। তাহলে সাইন স্কোয়ার 22 ডিগ্রি যেমন আছে থাকলো, প্লাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়, না কস থিটা হয়, তাহলে কস 22 ডিগ্রি আছে থিটার জায়গায়, আর এখানে স্কোয়ারটা বসিয়ে দিলাম, প্লাস কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়, ট্যান হয়, তাহলে ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। এখন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সূত্র কি, না 1, তাই না, আমি আগে আলোচনা করেছি যে এখানে 22 আছে এখানেও 22 আছে, তো সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 22 ডিগ্রি মানে 1, এখানে যেমন আছে ট্যান স্কোয়ার 22 ডিগ্রি বসে গেল। এখন 1 প্লাস ট্যান স্কোয়ার 22 ডিগ্রি মানে হচ্ছে সেক স্কোয়ার 22 ডিগ্রি। কীভাবে হচ্ছে, না দেখো যেহেতু সেক স্কোয়ার 22 ডিগ্রি 22 ডিগ্রি না লিখে থিটা লিখছি, মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, ঠিক আছে, বা সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস
ট্যান স্কোয়ার থিটা। তো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, থিটার জায়গায় কি আছে 22 ডিগ্রি আছে, থিটার জায়গায় 22 ডিগ্রি আছে, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার 22 ডিগ্রি মানে আমরা লিখতে পারি সেক স্কোয়ার 22 ডিগ্রি, সেটাই লিখলাম। তো বাম পক্ষে সেক স্কোয়ার 22 ডিগ্রি হচ্ছে আর ডান পক্ষেও সেক স্কোয়ার 22 ডিগ্রি হচ্ছে, তাহলে লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, দিয়ে ব্র্যাকেটে লিখে দেবো প্রমাণিত। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট 8 নম্বর অঙ্কে আসছি। দেখো, তো 8 নম্বর অঙ্কটা বলেছে, দেখো কোণ পি প্লাস কোণ কিউ সমান 90 ডিগ্রি হয়, তবে দেখায় যে রুট সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি গণিত কস কিউ সমান হচ্ছে কস পি। তো ডান পক্ষে দেখো পি আছে, কিউ এর কোনো টার্ম নেই, তাহলে বাম পক্ষে আমাকে যেখানে যেখানে কিউ আছে সেখানে সেখানে পিতে কনভার্ট করতে হবে। তো পিতে কিভাবে কনভার্ট করব, না পি প্লাস কিউ সমান দেওয়া আছে 90 ডিগ্রি, তাহলে লিখবো কিউ সমান 90 ডিগ্রি মাইনাস পি, তাহলেই তো হয়ে যাবে, দিয়ে কিউ এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস পি লিখে দেবো। তো সেটাই করবো। দেখো সাইন পি বাই কস 90 ডিগ্রি মাইনাস পি, কেন লিখছে এটা ব্র্যাকেটে লিখতে হবে, যেহেতু যেহেতু পি প্লাস কিউ হচ্ছে 90 ডিগ্রি, অতএব পি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস কিউ। ঠিক আছে, তো এটা কোণ চিহ্ন দিতে পারো, কোণ পি প্লাস কোণ কিউ সমান 90 ডিগ্রি, কোণ পি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস কোণ কিউ। তো এটা বসিয়ে দেবো 90 ডিগ্রি মাইনাস কিউটা, সরি কিউ এর জায়গায় বসাতে হবে, তাহলে কিউ সমান লিখবো 90 ডিগ্রি মাইনাস কোণ পি, যেটা বলবে সেটা তোমাকে বসাতে হবে, মাইনাস সাইন পি ইন্টু কস কিউ এর জায়গায় কি লিখবো, না 90 ডিগ্রি মাইনাস পি, 90 ডিগ্রি মাইনাস পি, আর এই রুটটা পুরোটার মাথায়। ঠিক আছে, তো সাইন পি রুট লিখে সাইন পি যেমন আছে সেরকম বসিয়ে দিলাম, কস 90 ডিগ্রি মাইনাস পি মানে কি লিখতে পারি সাইন পি, মাইনাস সাইন পি কস 90 ডিগ্রি মাইনাস পি মানে সাইন পি। ঠিক আছে, যেহেতু আমরা জানি কি সাইন 90 ডিগ্রি, না সাইন না, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা, এটা তো আমরা শিখেছি। তো থিটা জায়গায় আছে পি, এরপর লিখবো দেখো রুট লিখে সাইন পি কেটে গেল মানে হচ্ছে 1 মাইনাস সাইন পি গণিত সাইন পি মানে হচ্ছে সাইন স্কোয়ার পি, আর এটা মানে আমরা লিখতে পারি কস পি। কি করে হচ্ছে দেখাচ্ছি। দেখো আমরা জানি কি বলতো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, বা কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস এদিকে নিয়ে যাও, তাহলে সাইন স্কোয়ার থিটা, অতএব কস থিটা মানে লিখতে পারি রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, থিটার জায়গায় এখানে কি আছে বলো তো পি, মানে এখানে পি বসিয়ে দাও, তাহলে এখানেও পি বসে যাবে, তাহলে রুট 1 মাইনাস সাইন স্কোয়ার পি মানে আমরা লিখতে পারি কস পি। ঠিক আছে, তাই তোমরা এই অঙ্কটার ক্ষেত্রে ব্র্যাকেটে লিখে দেবে, যেহেতু সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, মানে এই সূত্র থেকে এলো, সেটা তোমাদেরকে দেখাতে হবে, আর এটা করে দেখানোর দরকার নেই। বুঝতে পেরেছো? ঠিক আছে, তো এখানে দেখো ডান পক্ষে ওটাই বলেছে কস পিটা বের করতে বলেছে, তাহলে কস পি হচ্ছে ডান পক্ষে আছে, তাহলে লিখবো ডান পক্ষ, দিয়ে ব্র্যাকেটে লিখে দেবো প্রমাণিত। ঠিক আছে, এবার নেক্সট 9 নম্বর অঙ্কে আসছি। দেখো এরপরে দেখো 9 নম্বর অঙ্কটা টুকেছি, যে কট 12 ডিগ্রি গণিত কট 38 ডিগ্রি গণিত কট 52 ডিগ্রি গণিত কট 78 ডিগ্রি গণিত কট 60 ডিগ্রি। তো এটাকে ক্যালকুলেশন করে আমাকে 1/√3 দেখাতে হবে। তো এখানে দুটোকে চেঞ্জ করো, এইটাকে আর এইটাকে চেঞ্জ করো, তাহলে লিখতে পারি আমরা কট 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি, তাই না? 90 মাইনাস 78 করলে কত হয় 12 হয়, তো 12কে ব্যালেন্স করলাম, ইন্টু কট 38 যেমন আছে রাখলাম, কট 52 মানে লিখতে পারি কট 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি, আর কট 78 যেমন আছে থাকলো, আর কট 60 মান কত 1/√3। ঠিক আছে, তাহলে কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হয় বলো তো, ট্যান থিটা হয়, থিটার জায়গায় যেহেতু 78 আছে তাই 78 বসিয়ে দিলাম, কট 38 যেমন আছে বসিয়ে দিলাম, ইন্টু কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয় ট্যান থিটা হয়, তাহলে ট্যান 38 ডিগ্রি ইন্টু কট 78 ডিগ্রি গণিত 1/√3। ঠিক আছে, এখন ট্যান 78 মানে আমরা লিখতে পারি 1/কট 78, তাই না? গণিত কট 38 ডিগ্রি গণিত ট্যান 38 মানে কি লিখতে পারি 1/কট 38 ডিগ্রি ইন্টু কট 78 যেমন আছে রাখলাম, ইন্টু 1/√3। তাহলে দেখো কট 78 আর কট 78 কেটে গেল, কট 38 ডিগ্রি কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি 1/√3। এটাই বলেছি দেখো ডান পক্ষে, দেখো তাহলে লিখতে হবে সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে,
তো বন্ধুরা এই পার্টে এই 9 পর্যন্ত অঙ্ক করে রাখলাম। নেক্সট পার্টে আমি 10 থেকে বাকি যতগুলো অঙ্ক আছে তোমাদের 13 পর্যন্ত 13 দাগের সমস্ত অঙ্ক কমপ্লিট করে দেবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রেখো, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।